মাগুরা জেলার বকশিরে বয়ে চলেছে নবগঙ্গা নদী। এ নদীর তীরেই দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস, সত্যজিৎপুর বাজার। নদী যেমন একসময় গ্রামীণ জীবনের প্রধান ভরসা ছিল, তেমনই এ বাজার হয়ে উঠেছিল চারপাশের মানুষের জীবিকার কেন্দ্রবিন্দু। সত্যজিৎপুর বাজারের কোলাহল নতুন নয়, এর শিকড় বহু পুরনো। কৃষকেরা নিয়ে আসতেন ধান, পাট, শাকসবজি আর নানা কৃষি পণ্য, আর ব্যবসায়ীরা আনতেন লবণ, মশলা, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। দিনের পরে দিন সেই লেনদেনের ধারা আজও অব্যাহত রয়েছে। ভোর হলে জমে ওঠে কাঁচা বাজার। এখানে পাওয়া যায় তাজা শাকসবজি, চাল, ডাল, ফল আর গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র। আর এ বাজারের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাস, শত বছরই বিশাল তমাল গাছ। মানুষের মুখে মুখে পরিচিত তমালতলা নামে এ গাছের ছায়াতে বসে মানুষ চা পান করেন, গল্প করেন, আড্ডা দেন আর গড়ে তোলে মানুষের সম্পর্ক। তবে সত্যজিৎপুর বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, এটি শিক্ষা ও সংস্কৃতির গর্ব। 1919 সালে প্রতিষ্ঠিত সত্যজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় আজও জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে অসংখ্য মেধাবী প্রজন্মকে। বাজারের পাশেই রয়েছে একটি প্রাচীন মন্দির। ধর্মীয় গুরুত্ব আর স্থাপত্য শৈলীর কারণে এটি স্থানীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজও মানুষ এখানে আসে ভক্তি আর বিশ্বাসের টানে। সত্যজিৎপুর বাজারে আছে শত বছরের দোকানপাট, যেগুলো দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। দিন পাল্টেছে, সময় বদলেছে, কিন্তু বাজার এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে। আধুনিক ব্যাংক শাখা, মোবাইল ব্যাংকিং আর নতুন সব দোকানপাট, সব মিলিয়ে এই বাজারের গতি আজও বেড়ে চলেছে। এ বাজার মাগুরা জেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি আর বর্তমান জীবনের প্রাণবন্তর প্রতিচ্ছবি। নদীর বুকে ভেসে আসা ঢেউ যেমন প্রজন্ম থেকে প্রজন্মর গল্প বলে যায়, তেমনি এ বাজারও যুগের পরে যুগ বয়ে নিয়ে চলেছে মাগুরার মানুষের জীবনধারা।